নমস্কার বন্ধুরা, অন্নপূর্ণার হেসেল চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি নিয়ে এসেছি একটা হেলদি রেসিপি, সেটা হচ্ছে নিউট্রেলা। নিউট্রেলা সবাই জানো খুব হেলদি খাবার, তো এটা বাচ্চা বড় সবাই খেতে পারে। তো দেখো, আমি এটা সাধারণ একটা নিউট্রেলার তরকারি বানিয়ে দেখাবো। তো প্রথমে আমি নিউট্রেলাটা গরম জলে দিয়ে একটু ভিজিয়ে রেখেছিলাম। তো তারপর সেখান থেকে তুলে জলগুলো ঝরিয়ে ভালো করে রেখে দিয়েছি। আচ্ছা, এবার আমি একটা কড়া নিয়ে নিয়েছি, কড়ায় দিয়ে দিয়েছি সরষের তেল। আচ্ছা, তেলের মধ্যে দারচিনি, লবঙ্গ, এলাচ আর তেজপাতা ফোড়ন দিয়ে কেটে রাখা আলুগুলোকে ভালো করে ভেজে একটা পাত্রে তুলে নিলাম। আচ্ছা, তো আলুগুলোকে আমি একটা পাত্রে তুলে নিয়েছি। এবার আমি তেলে দিয়ে দেবো ওই তেলে কিছু কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলো খুব বেশি লাল লাল করে ভাজা যাবে না, কারণ এটা তরকারি হবে, তো একটু নরম করে ভাজতে হবে। তো নরম করে ভাজার জন্য একটু এতে নুন দিয়ে দিতে হবে, যাতে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। তো দেখো, আমি কিছুটা নুন দিয়ে দিলাম। আচ্ছা, নিউট্রেলাটা সেদ্ধ করার সময় বা গরম জলে ভেজানোর সময় কিন্তু আমি একটু নুন দিয়ে নিয়েছিলাম। তো সেই অনুযায়ী সেটা বুঝে নুনটা আমার ইউজ করতে হবে, না হলে খুব বেশি নুন হয়ে গেলে তো খেতে তো ভালো লাগবে না। সেই জন্য নুনটা খুব বুঝে ইউজ করতে হবে। তো পেঁয়াজগুলো মোটামুটি নরম হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দেবো টমেটোগুলো। তাতে কি হবে, পেঁয়াজটাও আরেকটু নরম হয়ে যাবে আর টমেটোগুলো সেদ্ধ হয়ে যাবে। তো সেজন্যে আমি এর মধ্যে দিয়ে দিলাম টমেটোগুলো যতক্ষণ না নরম হচ্ছে, কাঁচা গন্ধটা চলে যাচ্ছে, ততক্ষণ এটা আমি নেড়ে চেড়ে নেব। আচ্ছা, এবার এতে দিয়ে দেবো আমি কিছুটা আদা রসুনের পেস্ট। বাড়িতেও আদা রসুন বেটে দেওয়া যায়, বা পেস্ট যেগুলো কিনতে পাওয়া যায় ভালো যেগুলো, সেগুলো দিয়ে রান্না করা যায়। এবার দিয়ে দেবো আমি অল্প কিছুটা টমেটো পিউরি। বাড়িতে বেটে রাখা টমেটো পিউরি, বাইরে কেনাও দেওয়া যায়, বাইরের কেনা। আমি বাড়িতে বেটে রাখা কিছুটা টমেটো পিউরি দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো অল্প পরিমাণ হলুদ, 2 চামচে হলুদ দিয়ে দিলাম। দিয়ে আবার ভালো করে মিশিয়ে নেব। দেখো, এর মধ্যেই আমার তেল বেরিয়ে এসছে মশলার থেকে। এবার দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এমনি লঙ্কার গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দেবো সুন্দর কালার আসার জন্য, আর ঝাল লঙ্কার গুঁড়োটা দেবো একটু ঝাল ঝাল হলে জিনিসটা খেতে ভালো লাগে, কারণ এমনি নিউট্রেলা খুব একটা স্বাদিষ্ট নয়, খুব স্বাদের জিনিস নয়। স্বাদ ইটসেলফ এর কোনো সেরকম স্বাদ নেই। তো সেই জন্য এটাকে স্বাদ আনতে গেলে নুন, ঝাল, মিষ্টি, লঙ্কা মানে সব কিছু একটু পরিমাণ মতো দিতে হবে, বেশি বেশি, যাতে সুন্দর একটা স্বাদ হয়। আচ্ছা, দেখো, মশলা দিয়ে তেল বেরিয়ে গেছে। খুব ভালোভাবে কষে নিতে হবে মশলাটা, কারণ নিউট্রেলা খুব তাড়াতাড়ি টেনে নেয়, তেলগুলো টেনে নেবে, তখন আর মশলা কষা যাবে না, কাঁচা গন্ধটা থেকে যাবে। তো সেই জন্য আমি নিউট্রেলা দেওয়ার আগে খুব ভালোভাবে মশলাটা কষে নেব। এবার দিয়ে দেবো অল্প পরিমাণ একটু জিরের গুঁড়ো। জিরের গুঁড়োটা অপশনাল, না দিলেও চলে। এবার আমি দিয়ে দেবো নিউট্রেলা, সেদ্ধ করে রাখা নিউট্রেলা, ভেজে রাখা আলুটা দিয়ে। আচ্ছা, আলু আর নিউট্রেলা দিয়ে আমি খুব ভালোভাবে এটা কষে নেব, একদম শুকনো শুকনো করে কষে নেব। তো দেখো, আমার কষা মোটামুটি কমপ্লিট। এবার আমি এতে কিছুটা জল দিয়ে দেবো। তো জল খুব বেশি টেনে নেয় নিউট্রেলা, তো সেই মতো আমার জলটা দিতে হবে। যদি একটু ঝোলঝোল রাখি, একটু বেশি জল দিতে হবে, আর যদি একদম গায়ে কষা রাখি তাহলে মোটামুটি জল দিলেই হবে। তো আমি জল দিয়ে দিয়েছি। এবার এটাকে আমি কিছুক্ষণ রেখে দেবো, ফুটতে দেবো, মশলাগুলো মিশতে দেবো।
তো চলো এটা হতে থাকুক, আমি আবার আসছি। হয়ে গেল। আচ্ছা, এটা কিছুক্ষণ আমি চাপা দিয়ে রেখে দেবো, ফুটতে দেবো, এরপর দেখবো চাপা খুলে। দেখো আমার মোটামুটি এটা হয়েই গেছে। তো এবার আমি এটা নামিয়ে অন্য কোনো পাত্রে ঢেলে নেবো। তার আগে দিয়ে দেবো এতে কিছুটা গরম মশলা। খুব সাধারণ, কিন্তু রুটি, ভাত যার সাথেই খাবে বেশ ভালোই লাগে খেতে। তোমরাও করো, করে দেখো কেমন হলো। নিশ্চয়ই সবাই করো, আমাকে জানাও আমার কমেন্ট সেকশানে। আর আরও রান্না যদি দেখতে চাও আমার ফেসবুকটা ফলো করে দিও, আর ইউটিউব চ্যানেল অন্নপূর্ণার মিশেলটা সাবস্ক্রাইব করে দিও। এবার এটা আমি একটা অন্য পাত্রে ঢেলে নেব। তো আমার নিউট্রেলার তরকারি রেডি, দেখতেও সুন্দর হয়েছে, খেতেও আশা করি খুব ভালো হয়েছে। তোমরাও করো। চলো, আমার নিউট্রেলার তরকারি রেডি। আজকে এই অবধি, আবার দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে। আজকের মতো টাটা।